ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكات واحسنوا إن الله يحب المحسنين. عن ابن عمر رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صام من طعام على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تعد قبل خروج الناس إلى الصلاة রাহ বুখারী। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমাদেরকে দেখছেন, আমাদের শুনছেন, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে রমাদান মাস উপলক্ষে আমরা আলোচনা করে আসছিলাম রমাদানের বিশেষ আমল। উল্লেখিত শিরোনামে আমরা আলোচনা করতে গিয়ে আমরা বিগত দিনগুলিতে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে জাকাতুল ফিতর আদায় এবং তার গুরুত্ব কতটুকুন, জাকাতুল ফিতর আদায় করার বিধান। উল্লেখিত বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা প্রত্যেককেই দারুল হাদিস as-সালাফি ইসলামী কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। জাকাতুল ফিতর, আমরা বিগত দিনগুলিতে জাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম। ফরজ জাকাত, সম্পদের জাকাত, নেশাব পরিমাণ সম্পদ হলে তাকে জাকাত আদায় করতে হবে। এরপরে সাধারণ দান। আজকের আলোচনা হচ্ছে জাকাতুল ফিতর, যেটা রমাদানের একটি বিশেষ আমল এবং যেটা ফরজ। জাকাত আদায় করা যেমন বৎসরের একটি বৎসরে সম্পদের নেশাব পরিমাণ হওয়ার পরে যেমন সম্পদের তার সারা জীবনের যে অর্থ সম্পদ তার উপরে ভিত্তি করে সম্পদের জাকাত আদায় করা যেমন ফরজ, ঠিক রমাদানে প্রত্যেকটা মানুষের উপরেই জাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। সাম মিন তাআম, একসা খাদ্যদ্রব্য, সাম মিন তামরিন আও সাম মিন শাইরিন, সেটা একসা খেজুর অথবা একসা জব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য ফরজ করেছেন, একসা খাদ্যদ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাল আবদে ওয়াল হুররে ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি ওয়াল মুসলিমিন সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসী, স্বাধীন মুক্ত, ছোট বড়, নারী পুরুষ সকল মুসলিমের ওপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে আদায় করতে বলেছেন ঈদের মাঠে যাওয়ার পূর্বেই। সবাইকে আদায়ের নির্দেশ দিয়েছেন। ঈদের মাঠে যাওয়ার পূর্বেই সকল নারী পুরুষকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে উল্লেখিত বুখারীর হাদিস থেকে আমাদের প্রতীয়মান হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ করেছেন। আর এটা তিনি বলে দিয়েছেন খাদ্যদ্রব্য দ্বারা।
যেখানে যে মানের খাবার আছে, যে দেশে যাদের প্রধান খাদ্য, সেই খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করতে হবে। আমরা টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করব না খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব, এ বিষয়ে আমরা সামনে আলোচনা করব। তবে এখানে আদায়টা কখন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদের মাঠে যাওয়ার পূর্বেই জাকাতুল ফিতর আদায় করতে হবে। এটা আদায় সরকারিভাবে বা সামাজিক প্রশাসনের মাধ্যমে দায়িত্বশীল মানুষ তারা জাকাতুল ফিতর আদায় করবে, কালেকশন করবে। এটা ঈদের মাঠে যাওয়ার পূর্ব পর্যন্ত। আদায় হলো বন্টনের নীতি কেমন হবে। ফাতহুল বারির ব্যাখ্যাতে হাদিসের সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই জাকাতুল ফিতর বন্টন করতেন ঈদের সালাতের পর বলে উল্লেখিত হয়েছে। তবে আবু দাউদের আরেকটি বর্ণনা এখানে তাআমুল মিসকিন বলা হয়েছে, মিসকিনদের খাদ্য। অনেক মুহাদ্দিস সালাফগণ এটাও বলেছেন যে যেহেতু এটা মিসকিনদের খাদ্য, সেক্ষেত্রে ঈদের আগেই আদায় তো হবে এবং বন্টন করাও উত্তম। তো বিষয়টা এভাবে দুই পক্ষের বিদ্বানগণই বলেছেন। তবে বুখারীর হাদিস থেকে যেটা প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম নারী পুরুষকে বলেছেন যে তোমরা জাকাতুল ফিতর আদায় করো ঈদের মাঠে যাওয়ার পূর্ব পর্যন্ত। তার মানে ঈদের সালাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আদায় করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে বন্টন ঈদের সালাতের পরে, এটা এরকম বোঝা যায়, এটা অধিকতর উত্তম। তো কাজেই আমরা বিবেচনা করে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুকূলে যেটা সুন্দর সেই ব্যবস্থা করব। যদি মনে করেন যে এলাকায় ফকির মিসকিন অসহায় দরিদ্র, এদের খুব জরুরি খাদ্য সংকট, তাহলে আমরা ঈদের সালাতের আগেই আদায় তো করব, বন্টনও করব। আর যদি মনে করা হয় যে এটা রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে যে এটা ঈদের সালাতের পরে, এইভাবে বিভিন্ন ব্যাখ্যায় কথা বলা যায়। তবে যেটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, ঈদের সালাতের আগে ঈদগাহের মাঠে যাওয়ার পূর্ব পর্যন্ত জাকাতুল ফিতর আদায় করবে, আর ঈদের সালাতের এটাই সুন্দর। এখন আমরা আসি যে জাকাতুল ফিতর কি দিয়ে আদায় করব, খাদ্যদ্রব্য দিয়ে না টাকা দিয়ে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট মুখের কথা যে সাম মিন তাআম, একসা খাদ্যদ্রব্য সকলের উপরে ফরজ করা হলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা জাকাতুল ফিতর আমাদের সময়ে আমাদের যুগে বাহির করতাম সাম মিন তাআম, একসা খাদ্যদ্রব্য দিয়ে। সাম মিন শাইরিন, সাম মিন তামরিন, আও সাম মিন আকিতিন, আও সাম মিন জাবিবিন, একসা খেজুর, একসা জব, একসা কিসমিস, একসা পনির। তো এগুলো আমাদের সময়ে খাদ্যদ্রব্য ছিল, এগুলি দিয়ে আমরা জাকাতুল ফিতর আদায় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসা খাদ্যদ্রব্য দিয়ে, সাহাবায়ে কেরাম একসা খাদ্যদ্রব্য দিয়েই জাকাতুল ফিতর আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোনো একটা হাদিসে, এমন কোনো পৃথিবীতে এরকম কোনো হাদিস নেই, সনদ নেই যে হাদিসে বলা হয়েছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে। টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, খাদ্যদ্রব্য দিয়েই জাকাতুল ফিতর আদায় করতে হবে। কেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন
অনেক জায়গাতে দেখা যায় যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব ইজতিহাদকে কেন্দ্র করে অর্ধছা খাদ্যদ্রব্য অথবা অর্ধছায়ের মূল্য দিয়ে জাকাতুল ফিতর নির্ধারণ করছে। এ ব্যাপারে তারা টাকাকে নির্ধারণ করে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে সিরিয়াতে প্রচুর পরিমাণে গম উৎপাদন হতো, মদিনাতে হতো না। সিরিয়া থেকে আমদানি করে মদিনাতে নিয়ে আসতো, আর ওই সময়তে গমের মূল্যটা বেশি ছিল। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এটা নিজস্ব ইজতিহাদে তিনি বললেন, যেহেতু অন্যান্য দ্রব্যের তুলনায় গমের মূল্যটা বেশি, সেক্ষেত্রে গম অর্ধছা করা হোক। এই কথার বিরোধিতা সেই সময় আবু সাঈদ খুদরি কঠোরভাবে বিরোধিতা করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একসা খাদ্যদ্রব্য কথা বলেছেন, সেখানে আপনি অর্ধছা নির্ধারণ করার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? এইভাবে কঠোর বিরোধিতা করেছেন। আপনার দ্রব্য মূল্য কম হোক আর বেশি হোক, একসা খাদ্য, সেটা গম হোক, সেটা ভুট্টা হোক, সেটা খেজুর হোক, কিশমিশ হোক, জব হোক, পনির হোক, যেটা যেই দেশের, যেই ভূখণ্ডের, যেই এলাকায় যাদের খাদ্য, প্রধান খাদ্য যেটা, সেই খাদ্য দিয়ে তারা জাকাতুল ফিতর আদায় করবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটাই সাহাবীদের কথা, এটাই সালাফগণদের কথা এবং আমল। এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব ইজতিহাদকে কেন্দ্র করে আমরা যেভাবে আমল করছি, এটা সুন্নাতের খেলাফ, এটা তার নিজস্ব ইজতিহাদ। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে, সেখানে আমরা অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই সুন্নাতের অনুসরণ, এটাই ইত্তেবায়ে সুন্নাহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ফরজ। এখন যেহেতু আমরা বিষয়টি স্পষ্ট হলাম যে খাদ্যদ্রব্য দিয়েই জাকাতুল ফিতর আদায় করতে হবে, এখন বিভিন্ন আমাদের দেশে যে বলতে গেলে রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকেই টাকা নির্ধারণ করা হচ্ছে, জি না, এটা ঠিক নয়। এটা একদিকে সঠিক জাস্টিস হচ্ছে না, ন্যায় বিচার হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে এটা জুলুমের দিকে চলে যাচ্ছে। কেমন করে, কি করে টাকা নির্ধারণ করা যায়? টাকা নির্ধারণ করছে, বলছে যে 200 টাকা, 250 টাকা থেকে শুরু করে 2000, 1500, 1800 টাকা জাকাতুল ফিতর। এটা বিবেকবানদের কথা কি করে হতে পারে? কেন, ধনী মানুষ দামি চাউল খায়, তাই তাদের টাকা 1800। গরিব মানুষ কম দামের চাউল খায়, তাকে 200 টাকা জাকাতুল ফিতর। এটা কি হয়? মনে করেন আব্দুর রহমান নামের একজন ব্যক্তি 100 টাকা কেজি মূল্যের চাউল খায়, তাহলে একসা সমান যদি 3 কেজি ধরেন, তাহলে 300 টাকা। আর আব্দুর রহিম নামের যে ব্যক্তি, সে চাউল খাচ্ছে 50 টাকা কেজি, তাহলে তার 150 টাকা। তাহলে আপনি এর 150 টাকা পরিমাণ করলেন, আর ওর 300 টাকা পরিমাণ করলেন, তাহলে এখানে 150 টাকাই কম, তাহলে টাকা কমে গেল। এখানে ফকির মিসকিন কি হয়ে গেল? এখান টাকা থেকে বঞ্চিত হলো। আর যদি আপনি খাদ্যদ্রব্য দিয়েই দিতেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কি হতো? একসা সমান এরও 3 কেজি, একসা সমান গরিবেরও 3 কেজি, ধনী ব্যক্তি এরও 3 কেজি। ও দামি চাউল 3 কেজি দিয়ে যে পরিমাণ ভাত খাবে, কম দামের চাউল 3 কেজি দিয়ে সেই পরিমাণই ভাত খাবে। কিন্তু টাকা যখন নির্ধারণ করলেন, তখন কম বেশি হয়ে গেল। তাহলে এটা কি জাস্টিস হলো? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এটা প্রমাণিত হয় না। কাজেই রাসূল, অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না, ওটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বর্তমানে যে কারেন্সি, মুদ্রা যেটা বলছেন আপনারা, এর চাইতে দামি টাকা ছিল। দিরহাম, দিনার, রৌপ্য মূল্য, স্বর্ণের
টাকা ছিল। তো আমরা কি করে বলতে পারি এই কথা? তিনি সেই যুগেই বলতে পারতেন যে না, টাকা দিয়ে ফিতরা আদায় করলে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে কোনো সনদে প্রমাণিত নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ফিতরা আদায় করতে বলেছেন। হয়তোবা আমার বুদ্ধি বিবেকের অভাবে আপনাদেরকে বোঝাতে অক্ষম হচ্ছি, তবে কথা এটাই, একসা খাদ্যদ্রব্য দিয়েই জাকাতুল ফিতর আদায় করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এবারে আমরা জাকাতুল ফিতরের হকদার কারা, আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম, জাকাতের হকদার যারা, জাকাতুল ফিতর ফিতরার হকদারও তারা, যেটা সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই এই সদগার হকদার হচ্ছে ফকির। ফকিরকে যে নিঃস্ব, একেবারে দুনিয়াতে কিছুই নাই, থাকার মতো ঘরও নাই, বাড়িও নাই, কোনোভাবে থাকে রাস্তাঘাটে বা গাছের ছায়ায়, বা কোনোভাবে আশ্রয়ের জন্য কিছু আছে, একেবারে ফকির, নিঃস্ব, কিছুই নাই, এ হচ্ছে ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এরপরে মিসকিন, মিসকিন মানে কিছু আছে কিন্তু যা আছে তা দিয়ে তার চলে না, তার যে প্রয়োজন সেই প্রয়োজন মিটে না, এমন মিসকিনকে এই জাকাতুল ফিতর থেকে সহযোগিতা করতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা এই কর্মচারী, জাকাতুল ফিতর বা জাকাত আদায়ে যারা কর্মচারী, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এদেরকে বেতন হিসেবে এখান থেকে 1 ভাগ দিতে পারে, এটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, যাদের মন জয় করতে হবে। যে লোকটা দেখছেন যে ইসলামের শত্রুতা করছে বা ইসলামের ক্ষতি হচ্ছে ওকে দিয়ে, তাহলে তাকে জাকাতুল ফিতর বা জাকাত থেকে কিছু দিলে সে উদ্বুদ্ধ হবে, ইসলামকে ভালোবাসবে, ইসলামের আর বিরোধিতা করবে না। এক্ষেত্রে তাকেও জাকাতের অর্থ দিয়ে তাকে ইসলামের দিকে আকর্ষিত করা যেতে পারে, এটা আল্লাহ বলেছেন। এরপরে কি, ওয়াফির রিকাব, যারা দাস মুক্তি করার জন্য। তারপরে আল্লাহ বলছেন যে ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত আছে, তাদেরকে এখান থেকে অর্থ দিয়ে ঋণ পরিশোধের ব্যবস্থা করা যেতে পারে। এরপরে ওয়াফিস সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় এটা ব্যাপক একটা শব্দ। যদি মনে করেন যে এমন জিহাদের ফান্ডে যে অর্থ সম্পদ নাই, জিহাদ করতে হবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে তারা আক্রমণ করছে, সেক্ষেত্রে আমাদের কাছে কোনো অস্ত্র নাই বা কোনো আমাদের ক্যাপাসিটি নাই, সেক্ষেত্রে আমরা ওখান থেকে অর্থ নিয়ে আমরা জিহাদ ফান্ডে সহযোগিতা করতে পারি। এরপরে যেগুলি লিল্লাহ বোর্ডিং, এতিমখানা বা এমন মাদ্রাসাগুলি যেগুলি জনগণের টাকাতে চলছে, এগুলি ফিস সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। এরপরে ওয়াবনিস সাবিল, যারা মুসাফির, যারা পথিককে, ও যদি নিঃস্ব হয়, ও যদি মিসকিন হয়, দরিদ্র হয়, তাহলে তাকে এই জাকাতুল ফিতর বা জাকাতের একটা অংশ থেকে তাকে দিয়ে সহযোগিতা করতে পারেন। এই 8টি খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো আমরা বিগত দিনগুলিতে সাধারণ দান বলেছিলাম, যে সাধারণ দান এটা আপনার ইমানের গতি, ইমান যত বেশি, দানের হাত বর্ধিত তত বেশি। এরপরে বলেছিলাম জাকাত, আপনার বাৎসরিক সম্পদের যে জাকাত, সেটা আপনি দিতে বাধ্য, ওটা আপনি দিতে বাধ্য, না দিলে পরকাল হারাতে হবে। এরপরে জাকাতুল ফিতর, আজকের যে আলোচনা জাকাতুল ফিতর, এটা হলো রমাদানের কাফারা, সিয়ামের কাফারা, এটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাতুল ফিতরের গুরুত্বটা কি। যদি কোনো মানুষের সিয়াম রাখতে তার অজান্তেই ত্রুটি বিচ্যুতি ঘটে যায়, তাহলে জাকাতুল ফিতর আদায় করার সাথে সাথে আল্লাহ তার সিয়ামকে পরিশুদ্ধতা দান করেন, পরিপূর্ণভাবে কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমরা জাকাতুল ফিতরের গুরুত্ব অপরিসীম এবং এটা ফরজ। তো আমরা আপনাদের ধারাবাহিকভাবে বলে আসছিলাম জাকাত সাধারণ দান,
উল্লেখিত বিষয়গুলিতে আমরা আলোচনা করে আমরা একাধিকবার বলেছি যে দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যেখানে দক্ষ আলেম, মুহাক্কিক আলেম এবং সুযোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার, ছেলে মেয়েকে গড়ে তোলার একটি প্রয়াস নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে শিরক এবং বিদআত মুক্ত, যারা তাওহীদের পক্ষে, সুন্নাতের পক্ষে, কোরআন এবং সহিহ সুন্নাহর পক্ষে, রাসূলের সুন্নাতের উপরে প্রতিনিধিত্ব করবে, এমন কিছু মুহাক্কিক আলেম সুনাগরিক আমরা গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা। তারই ফসল দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স। আপনারা প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্সকে কবুল করেন। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করতে আমরা অনুরোধ জানাচ্ছি। দানের হাত, জাকাতের হাত, আপনার সাধারণ দান, আপনার বুদ্ধি পরামর্শ সার্বিকভাবে। আর আমরা অবশ্যই আশা রাখবো যে আপনার অর্থ, বাৎসরিক দান, জাকাতের যে একটা অর্থ, সেটার একটি অংশ যেন দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্সের জন্য আপনি নির্ধারিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সার্বিকভাবে আমরা আপনাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কামনা করি, দোয়া করি। যারা আমাদের পাশে আছেন, আমাদের বুদ্ধি পরামর্শ, অর্থনৈতিকভাবে, সার্বিকভাবে যারা সহযোগিতা করেন, সবার জন্য আমরা দোয়া রাখি। দেশ এবং প্রবাসের বিভিন্ন দিনী ভাই বোনেরা আছেন যারা আমাদের সাথে যোগাযোগ রাখেন, সহযোগিতা করেন, সবার জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সবাইকে নিরাপত্তা দান করুন, দুনিয়াবি কল্যাণ এবং আমাদের সার্বিক জীবনে বারাকা এবং পরকালীন মুক্তি। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রেখে আমরা যে আজকে যাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করলাম, উল্লেখিত বিষয়ে সচেতন হয়ে আমরা যেন সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।